अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि ताला वबरकातुहू। इन्नल हम्दलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु अला नबिय्यिल करीम व आलिहि व अस्हाबिहि अजमाइन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिबरकति बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। जय जोदी मोर तनो जानो एते नहीं मोर भावना যত দিনো থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যে বা পড়ে প্রেমের সাথে দরুদ নবীর উপর দোজখ হারাম হবে আশিক নবীর উপর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা इल्लल्लाह पढ़िए ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حق لا إله إلا الله لا إله إلا الله لا موجود إلا ला मशहूदा इल्लल्लाह ला माबूदा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে মোহাম্মদের ইমানি আওয়াজে হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। অধ্যকার রামনগর যুব সমাজ ও কেন্দ্রীয় জামে মসজিদ মাহফিল ইন্তজামিয়া কমিটির ব্যবস্থাপনায় এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা মোহাব্বতে ও সহযোগিতায় জনাব মোহাম্মদ জুলফু মিয়া সাহেবের সভাপতিত্বে জনাব মোহাম্মদ রেজাউল করিম রানা সাহেবের প্রধান অতিথিতে আজকের এই সজ্জিত দশমতম আজিমুসান বার্ষিক মাহফিলের মান্যবর প্রধান আলোচক জামিয়াতুর রাজা বালক ফাতিমাতুজ জোহরা বালিকা মাদ্রাসার মান্যবর উপাধ্যক্ষ বিশিষ্ট আলেমে দ্বীন রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত মুনাজির মিল্লাত হযরতুল আল্লাম হাফেজ মাওলানা মুফতি মুহাম্মদ বাইজিদ রাজা রজবি মাদ্দা জিল্লুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত আজিজম কারি শেখ মোহাম্মদ মিনহাজুল আবিদিন সফবি মাদ্দা জিল্লুল আলী সাহেব, তকরীরের খেদমত আরও নিবেদন করেছেন রৌনকে মিল্লাত মৌলানা জামাল উদ্দিন সাহেব, রৌনকে মিল্লাত কারি লুকমান হোসেন আল হাসানি সাহেব, রৌনকে মিল্লাত মৌলানা উসমান ইবনে সাদির বেগ সাহেব, রৌনকে মিল্লাত হজরত মৌলানা বিল্লাল হোসেন সাহেব। মাহফিল পরিচালনায় খেদমত করে যাচ্ছেন রৌনকে আহলে সুন্নাত হাফেজ মৌলানা মুহাম্মদ শাহাদত হোসেন সাহেব সহ আমন্ত্রিত ওদিগর উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, হাজিরানে মজলিস, আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ যাকে যতটুক শক্তি দিয়েছেন সেই শক্তির সাথে প্রেমকে সাথে নিয়ে রবের রহমত পাওয়ার আশায় মন খুলে একবার বলি আলহামদুলিল্লাহ, আরেকটু মানে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন মেহেরবানি করে মাহফিলের আয়োজক সহযোগিতাকারী সহ উপস্থিত আমরা যারা হয়েছি, যারা হয়েছিলাম, যারা হব, যারা দূর থেকে শুনছি, আল্লাহ তাআলা দয়া করে আমাদের সকলের জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন বলি আমিন। রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন নবীর সদকায় আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। এতক্ষণ পর্যন্ত যারা তাকরীরাতের খেদমত করেছেন, আল্লাহ উলামায়ে কেরামদের হায়াতের সহজ, এর পিছনের ইতিহাস তত সহজ নয়। কি বলেন আপনারা? কত বাধা বিপত্তি পার হয়ে, কত পরিস্থিতির মোকাবেলা করে এই 1 থেকে 10 আল্লাহর রহমত তো ছিল, এলাকাবাসীরও মহাব্বত ছিল। কি বলেন একটু? এই মাহফিলের শুরু থেকে আজ পর্যন্ত বক্তা, শ্রোতা, আলেম, সহযোগিতাকারী
যারাই আজকে দুনিয়াতে নাই, এই মাহফিলের সওয়াব আল্লাহ তাদের কবরে পৌঁছায় দেয়। আমরাও যেদিন থাকবো না, আমাদের জন্য যেন কিছু মানুষ দোয়ার ব্যবস্থা করে, আল্লাহ সেরকম কিছু প্রেমিক বান্দার ব্যবস্থা করে দিন। সম্মানিত উপস্থিতি, শীতের প্রকোপতা বাড়ছে, আপনাদের বসতেও কষ্ট হচ্ছে। তবে একটা কথা মনে রাখা বাঞ্ছনীয়, যেই এবাদতে কষ্ট বেশি সেই এবাদতের নেয়ামতও বেশি। সুবহানাল্লাহ বলি, আর একটু জোরে বলি। যেই এবাদতের কষ্ট বেশি সেই এবাদতের নিয়ামত বেশি, যেই কাজের পরিশ্রম বেশি সেই কাজের সফলতাও বেশি। আপনারাও হয়তো আমার সাথে একমত হবেন, বান্দা মন থেকে, যে কোনো বান্দা, আমি কোনো মুসলিমের কথা বলছি না, যে কোনো বান্দা যে কোনো কাজ যত কঠিনই হোক, মন থেকে চেয়ে লেগে থেকে কাজগুলা করতে থাকে, একদিন না একদিন সেই কাজ, সেই বিষয় আল্লাহ তাআলা তার কন্ট্রোলে নিয়ে আসে। সুবহানাল্লাহ জোরে বলি। একটা কাগজের বিমান যেখানে বাতাসে ভাসিয়ে রাখা আপনার আমার পক্ষে সম্ভবপর নয়, 200-300-400 যাত্রী নিয়ে এত ওজনের টনের বিমান আকাশে উড়ে যাচ্ছে এক দেশ থেকে অন্য দেশে। যিনি আবিষ্কার করেছেন উনি বৈজ্ঞানিক নামে আপনি আমি যদি বলেও থাকি আবিষ্কারক নামে, ওই ব্যক্তিকে এই আবিষ্কারকের যিনি জ্ঞান দিয়েছেন তিনি আপনার আমার রব, রব্বুল। একটা আংটি বেশায় রাখা যায় না, কিন্তু পুরো বিমান বেশে থাকে। যারা বিমানে চড়েছেন তাদের অভিজ্ঞতা আছে, বিমানে মাঝে মধ্যে টার্বুলেন্স হয়, একটু জোরে বলি। আবার মাঝে মধ্যে বিমান হঠাৎ করে দেখবেন নিচে নেমে যাচ্ছে, আবার হঠাৎ করে উপরে চলে যাচ্ছে। প্রতিটা সেকেন্ডে প্রখর শক্তিশালী বাতাসের মোকাবেলা করে বিমানকে যেতে হচ্ছে যাত্রীদেরকে নিয়ে। এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে, যাত্রীও জানে পৌঁছাবো কিনা নিশ্চয়তা নেই, পাইলটও বলে নিশ্চয়তা নেই। তাই শুরুটা করে আল্লাহর নাম দিয়ে। সুবহানাল্লাহ একটু জোরে বল। যখন বিমান টার্বুলেন্সে যায়, মাঝে মধ্যে এমন প্রখর ভাবে টার্বুলেন্স করে ভূমিকম্পকে হার মানায়, তখন ভিতরে যারা যাত্রী থাকে, যাদের জবানে মাসে 3 মাসে আল্লাহর নামটা না আসে, তারাও পর্যন্ত আল্লাহ নামের জিকির করতে শুরু করে। অনেক সময় এমনও দেখা যায় যারা সচরাচর আল্লাহ নামের স্রষ্টাকে মানতে চায় না, অন্যভাবে মানে, তারাও দেখা যায় আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও করতে থাকে। আমার কথা কিন্তু কষ্ট নিয়েন না, বাস্তবতা তুলে ধরার চেষ্টা করছে। ভিতরে যা আছে তা একদিন না একদিন বের হবেই হবে। কথা বলেন, কথা বলেন, ঠিক না? ওই বিমানটা যখন যায়, যদি বাতাস পিছন থেকে হয়, যাত্রা পথটা একটু কম সময় লাগে। এক শক্তি ইঞ্জিনের আর এক শক্তি বাতাসের। যদি উল্টা পথের বাতাস হয়, যাত্রাটা বড় কঠিন হয়ে যায়। এই বিমানে এতগুলা যাত্রী নিয়ে একটা সময় 24 সালে বাংলাদেশ থেকে মানুষ আমেরিকা যাবে ভাবতেও পারে নাই। আজকে সেটা একদম ইজি এবং বাস্তব হয়েছে। বিষয়টা ছিল বড় চ্যালেঞ্জিং এবং কঠিন, কিন্তু সে বান্দা যখন আপন জায়গায় চেষ্টা করেছে, রব্বুল আলামিন দয়া করে সহজ করে দিয়েছে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর কাজ কিন্তু আল্লাহ করেই নেই, কোনো কাউকে আল্লাহ আটকায় রাখে না। মাহফিল কমিটির ভাইয়েরা হয়তো আমার সাথে একমত হবেন, অনেক সময় মাহফিলের ডেট কাছে চলে আসে, কিন্তু তেমন প্রস্তুতি নাই, বলেন না, যেমন প্রস্তুতি। অনেকে টেনশনে করছে, কি করবো কি করবো, কালকে মাহফিল, কালকে মাহফিল। এই মাহফিল হয়ে সবকিছু হয়ে মোনাজাত হয়ে তাবারুক দিয়ে সব শেষ, মাহফিল কমিটি করে যায়। এখন কালকেও তো টেনশন করতেছিলাম কেমনে হবো, আজকে দেখি সব শেষ হয়ে কেমনে। আল্লাহ কয় আমি আছি তো, তুই টেনশন করিস কেন? আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। কত মেয়ে ছেলের বাবা
বিয়ের ডেট ঠিক করেছে ছেলে মেয়ের, সব আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া শেষ, কিন্তু সে আয়োজন করার টাকা ব্যবস্থা এখনো হয় নাই। অনেক বিদেশ যাত্রী আমার প্রবাসী ভাইরা একমত হবেন, ভিসা চলে এসেছে, টিকিট করার টাকা নাই, এমনও সময় দেখেছে, কিন্তু কোনো না কোনোভাবে ব্যবস্থা হয়েছে। আমার ভাই টিকিট কেটে বিদেশ চলে গিয়ে 5 বছর 7 বছর পরে এসেছে, ভালো পজিশন পেয়েছে। ওই মেয়ে ছেলের বাবাটা বিবাহ দিয়ে তার ছেলে মেয়েকে এখন নাতিকে কাঁধে নিয়ে হাঁটতেছে। বিষয়টা হয় কিভাবে? মনে রাখবেন, আল্লাহ তাআলা বান্দাদেরকে প্রতিটা মুহূর্তে জানাই দিতে চাই, বান্দারে আমি একজন আল্লাহ, তোর আল্লাহ, আমি আল্লাহ আছি তো, আমি তোর স্রষ্টা, আমি আছি তো, আমি রহমান আছি তো। সুবহানাল্লাহ একটু বলতে থাকি না? রব বলে আমি তোকে বুঝাতে চাচ্ছি, বান্দা তোর ডানে বামে চতুর্দিকের পরিবেশটা একটু খেয়াল করে দেখ, তুই দেখবি আমি আল্লাহ আছি যে শুধু তাই নয়, আমি আল্লাহর নজর তোর দিকে আছে, আমি আল্লাহর নজর তোর দিকে আছে। বান্দারে তোর খবর, তোর অবস্থা তোর আপনরা বুঝেও না বুঝার বান করে থাকতে পারে, এমনও হতে পারে তোর সচ্ছলতায় বন্ধুর অভাব হবে না, বিপদকালে আপনরাও তোকে চিনবে না, আপনরাও তোকে চিনবে না, চোখ উল্টাই ফেলবে। বান্দা তখনও মনে রাখবি, তোর সাথে যখন কেউ থাকবে না, আমি আল্লাহর রহমত তখনও তোর সাথে থাকবে। রব্বুল আলামিন বান্দাদেরকে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে বুঝাতে চায়, আর যারা বুঝতে চায় আল্লাহ তাদেরকে ভালো করে বুঝাই দেয়। আর একটু জোরে বলি, মান তালাবানি ওয়াজাদানি। যে বুঝতে চায় আল্লাহ তাকে বুঝায়, যে আল্লাহকে খুঁজতে চায় আল্লাহ তাকে ধরা দিয়ে দেয়, যে আল্লাহকে চায় সে আল্লাহকে পায়। সুবহানাল্লাহ একটু জোরে বলি না? তাহলে পাওয়া আগে নাকি চাওয়া আগে? ওই চাওয়াটা যদি তৈরি হয়, ওই চাওয়ার উপর যদি ধৈর্য সহ্য পরিশ্রম রিয়াজত করতে পারি, রব্বুল আলামিন দয়া করলে ওই চাওয়াটাই একদিন পাওয়া হয়ে যাবে। আপনি আব্দুল্লাহ থেকে বলি আল্লাহ হয়ে যেতে পারে। সবকিছু প্রথম দিকে কঠিন হয়, বলেন সবকিছু প্রথম দিকে আস্তে 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 সহজ হয়। গণিত পরীক্ষার আগে যে ছেলেটা আল্লাহর কাছে 1000 বার দোয়া করেছে, আল্লাহ পাস করাই দাও, জীবনও আর গণিত নিয়ে পড়বো না, এরকম অনেক গণিতের ছাত্র এখন গণিতের মাস্টার হয়ে বসে আছে। যদি আমি ভুল বলে না থাকি একটু আওয়াজ দেন না, ঠিক কি না? অনেকের সায়েন্স নিয়ে পড়ার আগ্রহ থাকে, অনেকে আগ্রহ ওই আবেগে পড়ে নিয়েও ফেলে। 3 মাস ক্লাস করার পরে যখন দেখে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির একটা ঠেলা দিল, ভাই কথা বলেন না, কথা বলেন না, তখন আর মন সাহসে কুলায় সামনে যাওয়ার কোনো সাহস থাকে। কিন্তু আমার ভাই যদি লেগে থাকে, বলেন না, যদি লেগে থাকে হাতে তার আসবে। এই কথার একটাই কথা আমি বলতে চাই, সৃষ্টি জগতের যারাই আছে আল্লাহ আপনার ক্ষমতার মধ্যে দিয়েছেন, এমন ভাবে আলহামদুলিল্লাহ বলেন যেন বলে আপনার মন খুশি হয়ে যায়। এত আস্তে পিছনের বাইরে সবাই মিলে বলেন আলহামদুলিল্লাহ। মন খুলে একবার দরুদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। সবাই একটু ডান হাতটা তুলে একবার বলেন তো মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। এবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বলেন মারহাবা। কষ্ট হচ্ছে না তো আপনাদের? একজন আল্লাহ, একজন আল্লাহ, তিনি দেখেন, তিনি জানেন, তিনি সাহায্য করতে পারেন। এই বিশ্বাস যে বান্দার মনে বসে যায় তার আর কোনো টেনশনই নেই।
একটু জোরে বলেন না। টেনশন কাদের? কথা বলেন। টেনশন কাদের? যাদের এই বিশ্বাসটা কম, দুর্বল, টেনশন তাদের। একটু জোরে বলেন না, ঠিক কিনা? এবার আমি যেটা বুঝাতে চাচ্ছি একটু খেয়াল করবেন। প্রত্যেকটা কাজ প্রথমে কি কঠিন বলে না, প্রত্যেকটা কাজ প্রথমে লেগে থাকলে, ধৈর্য ধরলে করে দেন কে? করে দেন কে? আজকে বিমান দেখেন, ইজি মনে হয়, কিন্তু এটা ভাবলে ইজি নয়। রকেট দেখেন কোথায়, এখান থেকে চাঁদের দেশে চলে যাচ্ছে। এটা এত ইজি ব্যাপার নয় যতটুকু আমরা ইজি মনে হয়। কথা বলেন না, কঠিন ছিল। এবার আসেন, আল্লাহ পাক বলে যে বান্দা আমি আসি তো, তুই এত ভাবস কেন, তুই এত টেনশন করস কেন? যেই মেয়ে তেলাপোকা দেখলে এক লাফে অন্য জায়গায় চলে যায়, সে মেয়ে মা হওয়ার কষ্ট সহ্য করতেছে হাসি মুখে। বুঝাতে পারি না, আমি ব্যর্থ, আমি বুঝাতে পারি না হয়তো আপনাদেরকে। যে মেয়ে তেলাপোকা দেখলে এক লাফে দূরে চলে যায়। অনেকে আছে করোনা থেকে মরে যাবো, সমস্যা নাই করোনা দিয়ে, তারপরে ডিএস নিব না। আমাদের এলাকায় আসেনি, আসেনি তো করোনা হলো মরে যাইতে পারি। আমাকে একটু বুঝাই বলেন, সেই মেয়েটা কিভাবে 10টা মাস একটা বাচ্চাকে পেটে রাখে? আপনার মা, আমার মা কিভাবে 10টা মাস পেটে রেখেছে? বমি হয়ে গেলে একরকম শান্তি লাগে, কিন্তু বমি না হয়ে যদি বমির ভাব আসতে থাকে, এটা কিন্তু মেজাজও গরম করে, শরীরও খারাপ করে, বিরক্ত লাগে। আপনার জন্য আপনার মা, আমার জন্য আমার মা কনসিভ করার পরে ভাতের ঘ্রাণও সহ্য করতে পারে নাই, তরকারির ঘ্রাণও সহ্য করতে পারে নাই, কোনো সুগন্ধও সহ্য করতে পারে নাই। বমির উপর বমি এসছে, বমির উপর বমি আসছে, কিন্তু মন ভরে বমি করতে পারে নাই। দীর্ঘদিন এই বমির যন্ত্রণা, হাঁটতে পারে নাই, বসতে পারে নাই, শুইতে পারে নাই, হাজার ব্যথা সহ্য করেছে। সন্তানকে দুনিয়ার আলো দেখানোর জন্য মরণের সাথে পর্যন্ত পাঞ্জা লড়েছে। এই কথা বলতে হয়, সমাজে বলে যেই মেয়ে একটা তেলাপোকাকে ভয় পেত, কিভাবে সম্ভব? মনে রাখবেন, রব যখন দয়া করে কঠিনও সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে থাকি। রবের যখন একটু দয়া হয়, কঠিন পথের রাস্তা আপনার জন্য সহজ হয়ে যাবে। কাঁটার রাস্তায় ফুল বিছানো আপনি পেয়ে যাবেন। জগৎ দেখবে আগুন জ্বালিয়ে রেখেছে দুশমন আপনার জন্য, আপনি আগুনের ভিতর পড়লে দেখবেন আল্লাহ আপনার জন্য জান্নাতের বাগান সাজিয়ে রেখেছে। মূল কথার এক কথা, আমাদের একজন লাগবে। আওয়াজটা একটু দেন না, যেন ভিতর থেকে আসে। বলেন শুরু থেকে শেষ, ডান টু বামে সবাই একই আওয়াজে বলেন, আমাদের একজন লাগবে। কে? যিনি আমাদের স্রষ্টা তিনি কে? যিনি রহমান তিনি কে? যিনি রহিম তিনি কে? রিজিকের ব্যবস্থা যিনি করে দেন তিনি কে? এবার আসেন, আমার জন্য আমার ডেলিভারির সময় আমার মার পাশে 3-4 জন লাগছে। আপনার ডেলিভারির সময় আপনার মার পাশে 3-4 জন লাগছে। বলেন না, আমি আমারটা বলি, আপনি আপনারটা বলেন। অনেক সময় দাইমা থাকে, আপনাদের এখানে কি বলে আমি তো জানি না, কি না? আগে কিছু ধাইমা ছিল, ওনারা ডাক্তারের চাইতেও বড় মহাবৈজ্ঞানিক পণ্ডিত ছিল। আলট্রাসোনোগ্রাফি তখন জগৎ ছিল না। ওনারা এসে পেটে হাত রাখলে বুঝতে পারতো ডেলিভারি কয়দিন আগে হবে, কয়দিন পরে হবে, দিনে হবে না রাতে হবে। আল্লাহ পাক এইরকম জ্ঞান দিয়ে রেখেছিলেন ওনাদেরকে। এমনও পর্যন্ত আছে, এখানে অনেক হাজার মানুষ আছে যাদের সাথে ডাক্তারের কোনো সম্পর্ক হয় না ডেলিভারির সময়। ধাইমাই আছে, এই একজন দাইমা হাজার হাজার মানুষের বাচ্চার ব্যবস্থা করেছে, এরকম ডেলিভারির ব্যবস্থা করেছে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার ডেলিভারির সময় 4 জন 5 জন লাগে। আপনার আমার জন্মের সময় সাইজ ছিল এতটুকু, নাকি সাইজ বড় হয়ে আসছে? সাইজ ছিল, কিন্তু লাগছে 4-5 জন। এবার আমাকে একটু উত্তর দেন, একটা হাতির বাচ্চা যখন প্রসব হয়, আর একটু জোরে, যার জন্মের সময় বডি থাকে এত বড়,
হাতির বাচ্চার জন্মের সময় বডি থাকে অনেক বড়, পা বড়, নাক বড়, শরীর বড়। একটা হাতির বাচ্চা মাকে দেখান ডেলিভারির সময় মারা গেছে। আচ্ছা, এটা না হয় অনেকটা সহজ মনে হচ্ছে। এবার আসেন ওই হরিণগুলার কথা চিন্তা করি, যে হরিণগুলা শিং লম্বা হয়, বড় হলে জন্মের সময় কিছু শিং তাদের কাছে থেকে যায়। এই শিংওয়ালা হরিণ ডেলিভারি হলো তো হলো কিভাবে? বাঘের বাচ্চা হলো তো হলো কিভাবে? সিংহের বাচ্চা হলো তো হলো কিভাবে? আমি সুবহানাল্লাহর আওয়াজ শুনতে চাইবো আপনাদের মুখ থেকে। এমনভাবে সুবহানাল্লাহ বলবেন, এই সুবহানাল্লাহ বলে রবের পবিত্রতার যে প্রশংসা করেন, আল্লাহ যেন এই সুবহানাল্লাহ শুনে খুশি হয়ে আমাদের জীবনটাকে যেন পবিত্র বানিয়ে দেয়, আমাদের এবার একটু খেয়াল করে দেখেন, হাতির বাচ্চার জন্ম হলো, হাতির মা বাচ্চা জন্ম দিয়েছে, কোনো ডাক্তার লাগে নাই, কোনো ডক্টর লাগে নাই, কোনো ওষুধ লাগে নাই, কোনো ইঞ্জেকশন লাগে নাই, কোনো চেম্বার লাগে নাই, কোনো মেডিকেল লাগে নাই। হরিণ জন্ম দিল, কুমিরে জন্ম দিল, বাঘে জন্ম দিল, সিংহ জন্ম দিল, জেব্রায় জন্ম দিল, ওটে জন্ম দিল, দিতেই আছে। কখনো শুনলাম না কোনো বাচ্চা জন্ম দিতে গিয়ে কোনো পশু পাখি এরকম মারা গিয়েছে, এমন কোনো রেকর্ড কারো কাছেই জানা নাই, কারো কাছে জানা নাই। এবার সে বাচ্চার মা যখন কনসিভ করেছে, তার কেয়ার নেওয়ার জন্য আমাদের যে শাশুড়ি আছে, নানি শাশুড়ি আছে, মামি শাশুড়ি আছে, খালা শাশুড়ি আছে, কত জনেরই তো সাপোর্ট আছে। ওই হাতির তো কেউ নাই, ওই বাঘর তো কেউ নেই। এবার তাদেরকে যদি একটু জিজ্ঞেস করেন, আমাদের এত কিছু থাকার পরও এমন অবস্থা, তোমাদের কিছু না থাকার পরও এমন এত সুন্দর অবস্থা কেন? সমস্ত জানোয়ার এক বাক্যে উত্তর দিবে, আমাদের কেউ নাই, আল্লাহ আছে। একজন আছে, কে? জোরে বলেন, মন মতো করে বলেন, আল্লাহ। আমাদের একজন আছে, তিনি কে? আল্লাহ পাক বলে যে হরিণ যখন বাচ্চা পেটে, আমি আল্লাহর রহমতের নজর তার দিকে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তোদের তো সেবা করার জন্য মানুষ আছে, মানুষ সেবা করতে তো হাত লাগে। ওই হরুনের শাশুড়ি থাকলেও তো হাত তো নাই, সেবা করবে তো করবে কিভাবে? ডেলিভারি করবে তো করবে। আমি আল্লাহ আমার প্রত্যেকটা সৃষ্টিকে, শব্দটা একটু নোট করবেন, আমি আল্লাহ আমার প্রত্যেকটা সৃষ্টিকে এই পৃথিবীতে যুদ্ধ করে টিকে থাকার জন্য যা কোয়ালিটি দরকার, আমি আল্লাহ প্রত্যেকটা সৃষ্টির ভিতরে সেই নিয়ামত দান করেছি। আপনার আমার দুই বেলা খাবারের দরকার আছে না নাই? একটু জোরে বলেন। হরিণেরও খাবারের দরকার, মুরগিরও খাবারের দরকার, শিয়ালেরও খাবারের দরকার, বাঘেরও খাবার দরকার। আপনি যদি একটু অন্যদিকে খেয়াল করেন, পশু পাখির খাবার অর্জন করতে হয় প্রত্যেক দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। হরিণ যখন তৃষ্ণার্ত হয়, পানি খেতে যায় নদীতে, কুমির বসে থাকে। এবার কুমির তার খিদা নিবারণের জন্য যখন হরিণের উপর আক্রমণ করে, হরিণ বাঁচার জন্য যখন মাঠের দিকে দৌড় দেয়, ওখানে বাঘ মামা বসে থাকে। আপনাকে আমাকে প্রত্যেকদিন মরণের সাথে পাঞ্জা লড়ে খাবার নিতে হয় না, খাবার নিতে হয় না। যাই দুই নম্বরই করি, কেন করি? দুই বেলা পেটটা যেন ভরে খেতে পারি, এই জন্যই তো করি। কেন দুই নম্বরই করি? পরিবারকে যেন ভালো করে খাওয়াইতে পারি, এই জন্যই তো দুই নম্বরই করি। দুই নম্বরই কেন করি? আমি জন্ম হয়েছে মাটির ঘরে, আমার ছেলেকে রাখবো, ছেলের বউকে রাখবো আমি পাকা দালানে, এই জন্যই তো দুই নম্বরই করি। দুই নম্বরই কেন করি? আমি পড়তে গিয়েছি সাইকেলে করে, আমার ছেলে মেয়েকে আমি প্রাডো গাড়ির মধ্যে গিয়ে পড়তে পাঠাবো, এই জন্যই তো দুই নম্বরই করি। রব বলে, দেনেওয়ালা আমি আল্লাহ আছি তো, তোর বিশ্বাস যদি হয় আমি নাই, যা মন চাই তা কর, আর তোর ঈমান যদি হয় আমি আল্লাহ আছি, তাহলে আমার হুকুমের অপেক্ষা কর। আমি আল্লাহ ফেরাউনকে যেহেতু দিতে পারছি, তোকে কেন দিতে পারবো না? তোকে কেন দিতে পারবো না? যে আমারে মানে নাই তারে দিয়েছি, যে আমার প্রেমিক হবে তারা তো আমি আরো বেশি দিব। ফেরাউনকে দুনিয়াতে দিয়েছি, আমার প্রেমিকদেরকে দুনিয়াতেও দিব, আখিরাতেও দিব। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে যে আমি দিব, তো তুই একটু অপেক্ষা কর। এবার বলেন মানে তাড়াহুড়া কাজ কার? জোরে বলেন, তাড়াহুড়া কাজ কার? শয়তানের। সবরের কাজ আল্লাহ ওয়ালিদের। শব্দটা তাড়াহুড়া করা কাজ, যে কোনো কাজ যদি তাড়াহুড়া করেন,
বলেন নাকি? আপনি যদি আস্তে আস্তে করেন আল্লাহ ওয়ালাদের ধৈর্য কাকে বলে? এক কথায় বলি, আল্লাহ আপনার জন্য যে নিয়ামত, যে সালে, যে তারিখে, যে বারে, যতটা বাজে লিপিবদ্ধ করে রেখেছেন, ওই বার, ওই তারিখ, ওই সময় আসা পর্যন্ত যে বান্দা আল্লাহর সন্তুষ্টির দিকে তাকিয়ে হা হুতাশ না করে অপেক্ষা করবে, এটার নামই ধৈর্য। আর একটু জোরে বলি না? এবার বলেন আল্লাহ আছে? আমি শুনি না। আল্লাহ আছে? দেখে, শুনে, দিতে পারে, বিপদ থেকে উদ্ধার করতে পারে, সাহায্য করতে পারে, উনি আছে। এই বিশ্বাসটা আমাদের একটু পাক্কা করতে হবে। এটার নামে ঈমান, এটার নামে তাওয়াক্কুল, এটার নামে ভরসা। আর একটু জোরে বলি। আপনাদের করোনাকালীন সময়ের কথা কিছু কিছু যদি মনে থাকে আমার সাথে একটু সাপোর্ট দিবেন। আপনারা বিরক্ত হচ্ছেন ভাইয়া? আমি বেশিক্ষণ বিরক্ত করব না, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, বুঝতে পারছি। করোনাকালীন সময়ে আপনাদের এখানে লকডাউন ছিল, হয়তো শহরের মতো ছিল না, একটু হালকা ছিল, কিন্তু তারপরও ওখানে হয়তো প্রশাসনিক ভাবে ছিল, এখানে হয়তো একটু গ্রামে যারা বড় বড় লিডাররা আছেন ওনাদের মাধ্যমে হয়তো ছিল। আচ্ছা, করোনাকালীন সময়ে আপনারা একটু আমাকে আওয়াজ দিবেন, রাস্তাঘাট খোলা ছিল না বন্ধ? একটু জোরে বলেন। করোনাকালীন সময়ে রাস্তাঘাট, ব্যবসা, চাকরি, শুনি না, আরো জোরে বলেন। স্কুল, কলেজ, মাদ্রাসা, হেফজখানা, বেশি বেশি গাড়ি চলা, বিমানবন্দর, আরো জোরে বলেন। আপনার কি জানি বলে ওই পোর্ট বন্দর, ব্যবসা, চাকরি, খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার জন্য তো বাজারের দরকার, বাজারের জন্য তো টাকার দরকার, টাকার জন্য তো ব্যবসা চাকরি দরকার, ব্যবসা চাকরি তো বন্ধ, খাবার কেমনে চললো? আমি শুনি নাই, শুনি নাই, সুবহানাল্লাহ, শুনি নাই। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন শয়তানের গালে একটা জুতার বাড়ি পড়ে। আর একটু ইমানি গর্জন দিয়ে বলেন সব বন্ধ। তাও কি কম চলছে না, বেশি চলছে? জোরে কন না। এমন কি কখনো হয়েছে খাবার অভাবে 2 বেলা উপবাস ছিলেন? এমন কেউ থাকলে হাত তুলে, হাত তুলে, হাত তুলে। একজনের খাবার ছিল মাত্র 10 জনে মিলে খাইছেন, এমন হয়েছে? ঠিকই 2 বেলা। ব্যবসা বন্ধ, ব্যবসা, চাকরি, বাজারও খুলছে কিন্তু লিমিটেড, এতটা থেকে এতটা, এবার বেশি আসলে মার মার মার। আর আমরা বাঙালিরাও খুব মারাত্মক, মৃত্যুরে ভয় পাই না, পুলিশের ডান্ডার বাড়িতে ভয় পাইছে। এই ঘরের বাইরে যাস না, করোনা আছে। বাচ্চা কয় করোনাটা কি কালা না সুন্দর? আমি একটু দেখতাম, কিন্তু যখন কইছে আর্মি আইতাছে লুঙ্গি ফালাইয়া দিছে ধরে। আছে না না? জোরে বলেন আছে না নাই? সব বন্ধ। আল্লাহ পাক বলে তোদেরকে করোনা দিছি যেন আমি তোদেরকে বুঝাইতে পারি আমি আছি তো, আমি আছি তো, আমি আছি তো, আমি আছি তো। বলেন সুবহানাল্লাহ। করোনাকালীন সময়ে এটা ধরা যাবে না, থাকতে পারে করোনা, তো কি করব? 2 জন 3 ফিট দূরে। কেন? নাকের থেকে যেতে পারে, মুখের থেকে যেতে পারে, হাতের থেকে যেতে পারে। আমি শ্রদ্ধার সাথে বলছি, এটাকে আমরা শ্রদ্ধা করেছি, মেনেছি। আইনকে মানা দরকার, আমরা মেনেছি। কিন্তু একটা কথা এসে সবাই শেষ পারে বলেছে, সেটা কি জানেন? এই করোনাতে অনেক মানুষ মারা গেছে, কোনো পাগল মরছে নি? যে জানে না স্যানিটাইজার কারে বলে, যে জানে না হাত ধোয়া কারে বলে, এই তো 10 বছর একবারও গোসল করে নাই, এই হাত ধুইব কি? জোরে বলেন। আমরা ছিলাম ঘরের ভিতরে, পাগল ছিল ঘরের। আমাদেরকে পুলিশে দেখলে দৌড়ানি দিছে, পাগলকে পুলিশে দৌড়ানি
একটা পাগল মরছে কোন সর্বদিকে এসে লাস্টে সবাই একটা কথা বলেছে, ভাই এত নিয়ম নীতিবাদী ফাত্তামো না, কারণ আমি যদি বাঁচার জন্য নিয়ম, ভাইয়া কি কোনো সমস্যা? আচ্ছা আচ্ছা, জি 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 বুঝতে পারছি, আমাদের চাইতে ভালো আছে, অনেক ভালো আছে, কারণ আপনাকে পায়ের হিসাব দিতে হবে, ওনার পায়ের কোনো হিসাব নেই। আপনাকে আমাকে চোখের হিসাব দিতে হবে, ওনার কোনো চোখের হিসাব নেই। আপনার আমার জীবনের প্রত্যেকটা মিস কল আজাররা হিসাব দিতে হবে, ওনার কোনো ইতে করবো আমার হিসাব কি, আবার হিসাব কি? সেজন্য হাসরের ময়দানে রসুলের হাদিস আপনারা শুনেছেন, মনে করে দেওয়ার জন্য বলা, সম্পদশালীর চাইতে 500 বছর আগে গরিবটাই জান্নাতে চলে যাবে। আজকে যাদের সম্পদের অভাবের কারণে মনে কষ্ট, হাসরের ময়দানে আপনারাই আল্লাহকে বলবেন, আল্লাহ তোমাকে হাজার শুকরিয়া, হাজার শুকরিয়া, হাজার শুকরিয়া, সম্পদের মালিক বানাও নাই, ঈমানের সম্পদ মালিক দিয়েছো। সেজন্য আল্লাহ যখন যেভাবে রাখে আমরা সবাই বলবো শুধু একটাই কথা, বলেন তো কি? আলহামদুলিল্লাহ। আল্লাহ যখন যেভাবে রাখে আমরা সবাই একটা কথা বলবো, সেই কথা কি? আরেকটু জোরে বলেন, সেই কথা কি? তো করোনাকালীন সময়ে সবাই লাস্টে এসে কি কথাটা বলছে আপনারা হয়তো শুনেছেন, আল্লাহ বাঁচাইলে আসি নইলে গেছি। শুনছেন না কথাটা? এমন অনেক ব্যক্তির করোনাতে মৃত্যু হয়েছে যাদের সাথে দেখা করতে গেলে 4টা দরজা পার হতে হতো। ওনারা এমন হয়েছেন করোনা থেকে বাঁচার জন্য ওই অনলাইনে ক্লাস নেওয়া, ওই যেটা আপনারা দেখেছেন আর কি, অনলাইনে মিটিং করেছেন, অনলাইনে উনি এখান থেকে ক্যামেরা নিয়ে ভার্চুয়াল ভাবে উনি করেছেন। তো কাছে আসা যাবে না, আমার পিএস গেট আউট, বাইরে বাইরে। স্যার আমি আপনার 10 বছর ধরে আপনার চাকরি করি, বিশ্বস্ত বলে বিশ্বাসের গোষ্ঠী গেলা বাইরে। আরো জোরে 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 জোরে। এমনকি এমনও দেখা গিয়েছে করোনায় বউ মারা গেছে, জামাই পাশে যায় না, জামাই মারা গেছে, বউ পাশে যায় না, বাবা মারা গেছে, বাবার লাশটা পর্যন্ত ধরে নাই সন্তান, এমনও আছে। কিন্তু পাগলে হাঁটে। বলেন বলেন বলেন, এবার সবাই ডায়লগটা দেন, রাখে আল্লাহ, মারে আল্লাহ। রাখে আল্লাহ, মারে আল্লাহ। আল্লাহ পাক বলে তুমি তোমার জায়গায় সেফ থাকো, বর্ষাটা আমি রবের উপর রাখিও, কারণ আমি কোরআনে স্পষ্ট বলে দিয়েছি যার জন্য যতটুকু সময় বরাদ্দ হয়েছে এর এক সেকেন্ডের আগেও তার মৃত্যু হবে না। এটার নাম ঈমান, এটার নাম বিশ্বাস। এবার বলেন আপনার আমার রিজিকের দায়িত্ব আল্লাহ, হায়াতের দায়িত্ব জোরে বলেন, সম্মানের দায়িত্ব, সুস্থ দেওয়ার দায়িত্ব, আপনার আমার অর্থ সম্পদ দেওয়ার দায়িত্ব, জ্ঞান দেওয়ার দায়িত্ব, আর একটু বড় হবে আওয়াজটা পাস করাই দেওয়ার দায়িত্ব, সন্তান দেওয়ার দায়িত্ব আছে। উনি শুনি না, উনি আছে মাশাআল্লাহ। আচ্ছা উনি দেখে দেখে শুনে শুনে দিতে পারে, বাস এটা বসায় ফেলেন এখানে। এবার যখন আপনার জীবন চলার পথে হঠাৎ করে দেখবেন কিছু টাকার দরকার হয়ে গেছে, কিন্তু আপনার প্রস্তুতি নেই, হয় না এরকম? অকারণে মানে হঠাৎ করে দরকার হয়ে গেছে, কম বেশি সবারই। এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের পরীক্ষা। আর একটু জোরে বলি, আল্লাহ পাক বলে যে আমি তো দিই, আজকে তোকে দেওয়ার আগে পরীক্ষা করবো যেন না দিয়া। আল্লাহ কেন? রব বলে যে আমি দেখতে চাই যখন দিয়েছি তখন তো ভালোই খুশি ছিলি, না দিলে কোনো রাগ করস কিনা, না দিলে কোনো আপত্তি করস কিনা, না দিলে কখনো আমার উপর কোনো রাগ করস কিনা, আমি সেটা দেখতে চাই, আমি সেটা দেখতে চাই। মনে রাখবেন, ধৈর্য ধরার চাইতে বড় কঠিন হচ্ছে শুকরিয়া করা। শুনতে একটু অন্যরকম লাগলো, ভিতরে কিন্তু কথাটা বড় জটিল। ধৈর্য ধরার চাইতে কঠিন হচ্ছে শুকরিয়া করা। ভাইয়া কষ্ট না হলে একটু বলেন, ধৈর্য ধরার চাইতে বড় কঠিন হচ্ছে কি করা? ধৈর্য আপনি কোনো না কোনো ভাবে ধরে ফেলতে পারবেন, কিন্তু শুকরিয়া করা বড় কঠিন বিষয়, বড় কঠিন বিষয়। রব বলে আমি যখন দিই নাই তখন তোর ভিতরে দেখতে চাই, যে সময় দিয়েছি ওই সময় শুকরিয়া যেন তুই করস কি করস না, আমি সেটা দেখতে চাই। যদি দেখি তুই না দেওয়ার পরও
আমি আল্লাহ তোকে, তুই শুকরিয়া করছিস, আমি আল্লাহ তোকে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়াদা মোতাবেক আমি আল্লাহ নিয়ামত আরো বাড়াই দিব, বাড়াই দিব, বাড়াই দিব। তাহলে আমাদের আর কোনো টেনশন, টেনশন কাদের? উনি যার কাছে নাই। তাহলে আপনাকে এখন আমার দিকে তাকানোর দরকার নাই, আমি আপনার দিকে তাকানোর দরকার নাই। আমি আমার দিকে তাকাই, আপনি আপনার দিকে তাকান। উত্তর শেষ, সমাজের জামিলাও শেষ। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, যত জামিলাগুলোর কি কারণগুলো কি আইডেন্টিফাই হচ্ছে? বলেন। আপনি আমি 5 টাকার জন্য যে টেনশন করি, এদিকে ইমাম হোসেনের কারবালার ময়দানে সব লন্ডন হয়ে যাচ্ছে, টেনশন নেই। ইমাম হোসেনের সন্তান শহীদ হয়েছে, কিন্তু ইমাম হোসেনের টেনশন, উনি নামাজে দাঁড়ায় গেছে। একটু জোরে বলেন। টেনশন কখন হয়? যখন এটা অস্থির হয়। আপনি আমি যখন নবীর প্রেম দিয়ে আল্লাহর ভয় দিয়ে এটাকে সাজাই ফেলতে পারবো, শয়তানের সে আক্রমণ, টেনশন আর সেখানে ঢুকতেও পারবে না। তখন কি হবে জানেন? আগুনের মধ্যে থেকেও আপনি মুচকি হাসি হাসতে পারবেন। আজকে সারা পৃথিবী দেখেন, আমার যুবক ভাইরা হয়তো আমার সাথে একমত হবে, সারা পৃথিবী পাগল হয়ে আছে শুধু একটু শান্তির আশায়। আপনাদের এখান থেকে কক্সবাজার বেড়াইতে যায়? বলেন না যায়? কেন যায়? একটু আনন্দের জন্য, একটু সুখের জন্য, একটু শান্তির জন্য। একটু জোরে জোরে বলেন না, ঠিক কিনা? সুখ পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য মানুষ পাগল পাগল হয়ে যায়। আপনারা হয়তো, আমার যুবক ভাইরা আমার চাইতে ভালো জানে, যেই দেশে, যেই দেশগুলোতে আমরা যাইতে স্বপ্ন দেখি, ইস আমি যদি ওই দেশে যেতে পারতাম, ওই সমস্ত দেশে সুইসাইডের সংখ্যা বেশি। ওদের তুলনায় বাঙালিরা অনেক ভালো আছে, আলহামদুলিল্লাহ বলে না? যে দেশে আপনি আমি যেতে স্বপ্ন দেখি, ওই দেশে সুইসাইডের হার অনেক বেশি, অনেক বেশি। কেন জানেন? সব পাওয়া ভালো নয়, জীবনের মূল মন্ত্রটাই না পাওয়ার ভিতরে। একটু জোরে বলেন না, সত্যি করে বলেন। আপনি যতদিন আইফোনটা হাতে পান নাই, ততদিন আইফোনের প্রতি যে প্রেমটা ছিল, পাওয়ার পরে 6 মাস পরে কি সেই প্রেমটা আর আগের মতো আছে? বলেন না আছে? আগ্রহটা আর আগের মতো আছে? যে হোন্ডা না পাওয়া অবস্থায় স্বপ্ন দেখতেন হোন্ডা পাওয়ার জন্য, অন্যের হোন্ডা দেখলে আপনার ভিতরে একটা আগ্রহ জাগতো, ওই হোন্ডা কেনার পরে 6-7 মাস 1 বছর পরে ধুইতেও তো ইচ্ছা করে না, পরিষ্কার করতেও ইচ্ছা করে না। এমন অনেক যুবক এখানে বসে আছে। ভাইয়া, পাওয়ার নাম জীবন নয়, পাওয়ার নাম জীবন নয়। একটা মাত্র পাওয়ার নাম জীবন, সেটা হচ্ছে সৃষ্টিকর্তাকে পাওয়ার নামেই হচ্ছে জীবন। জীবন, জীবন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই বুঝগুলো একটু বুঝার তৌফিক দান করুন। আপনাদের কি কষ্ট হচ্ছে? বসতে কষ্ট হচ্ছে? দেখি একবার মন খুলে এমন ভাবে দরুদ শরীফ পড়েন যেন আমরা উম্মতরা পড়ি, নবী যেন শুনে, ওইভাবে একটু পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি একবার কই আলহামদুলিল্লাহ। আজকে সারা দিনে যাদের কোনো না কোনো বিষয় টেনশন ছিল, মাহফিলে বসার পর কার কার টেনশন আছে একটু হাত তোলেন। সব টেনশন মুক্ত। সত্যি করে বলেন, সত্যি করে বলেন। কোনো বিষয় নিয়ে মন খারাপ, টেনশন? আল্লাহর রহমতের ছায়া। একটু জোর না, আমি খাবার খাবার। একবার বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, আমরা কাউকে ভালোবাসলে ফুল দিই, রব কাউকে ভালোবাসলে কাঁটা দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমরা কাউকে ভালোবাসলে ফুল দিই, রব কাউকে ভালোবাসলে কাঁটা দেয়, কাঁটা কাঁটা। আমরা কাউকে ভালোবাসলে রোদ থেকে টেনে ছায়াতে রাখি, রব কাউকে ভালোবাসলে আগুনের সামনে দাঁড় করায় দেয়। আমরা কাউকে ভালোবাসলে সুস্থতা কামনা করি, রব কাউকে ভালোবাসলে বছরের পর বছর ওষুধ দিয়ে বসায় রাখে। আপনি আমি কাউকে ভালোবাসলে উন্মুক্ত জীবন দিই, রব কাউকে ভালোবাসলে ইউসুফ নবীর মতো জেলখানায় বন্দী করে রাখে।
আপনি আমি কাউকে ভালোবাসলে 2 বেলার জায়গায় 4 বেলা খাওয়ানোর চেষ্টা করি। রব কাউকে ভালোবাসলে পাতের ভাতটাও কেড়ে নিয়ে নেয়, দিনের পর দিন উপবাস রাখে, দিনের পর দিন উপবাস রাখে, দিনের পর দিন উপবাস রাখে। 1 বেলা ভাত আনলে আরেক বেলার ভাতের কোনো খবর থাকে না, নুন আনতে পান্তা ফুরায়, এরকম অবস্থা দেখা যায়। কেন হয়? আল্লাহ তাআলা কোরআনেই সেই জিনিসটা আগামভাবে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করতেই থাকবো, ভয় দিয়ে, সম্পদ নষ্ট দিয়ে, অভাব দিয়ে, বিভিন্নভাবে আমি পরীক্ষা করতে থাকবো। কেন? এই দুনিয়া শেষ হবে, আখিরাত শেষ হবে না। এই দুনিয়ার শেষ আছে, জান্নাতের শেষ নাই। যারা আমি রবের হবে তাদেরকে আমি ক্ষণস্থায়ী দুনিয়া দিব না, চিরস্থায়ী জান্নাত দান করে দেব, চিরস্থায়ী জান্নাত দান করব। আর আপনারা মনে রাখবেন বিষয়টা, অনেক সময় স্বপ্নের ভিতরে অনেক কঠিন স্বপ্ন, ভয়ানক স্বপ্ন দেখলে ঘুম থেকে উঠলে ভয় লাগে না ভাই? একটু বলি, ভয় লাগে? স্বপ্নের ভিতরে, জি জি আমি বুঝতে পারছি, ঠিক আছে, জি জি অবশ্যই, তাকে একটু সুন্দর করে যাওয়ার ব্যবস্থা করুন। এই বয়সে যে এতক্ষণ বসেছিল এটাও তো অনেক বড় ব্যাপার, এটা কথা কয় না। অনেক যুবকে তো এই শীতে ঘর থেকে বাইরে হয় না, কোনো রকম কষ্ট করে ল্যাপটা গায়ে দিয়ে যদি 5-10 মিনিট ল্যাপটা গরম করে, কেউ যদি আয়সা ভিতরে ঠান্ডা হাত পা যদি ঢুকাই দেয়, তাহলে তো যুবকরা কথা বলে না, ঠিক না? কারণ সব নিয়ে কম্প্রোমাইজ আছে। কম্বল দিতে পারতাম না, ল্যাপ দিতে পারতাম, অসম্ভব কথা। 3টা বাজে যদি শীতকালে যদি অনেক মজার ঘুম হইতেছে, এমন সময় একজনে যদি কয়, দোস্ত তোর 500 টাকা দিব ঘর থেকে বাইরে, তখন হে কইব, তোর আমি 1000 টাকা দিব, তুই চুপ করে বসে থাক। অন্য সময় ডাকাতি করতে চুরি লাগে, শীতকালে ডাকাতি করতে কয় 1 বোতল পানি যা আছে বাইরে করে নাইলে পানি মেরে দিব। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এরপরও যে আমার মুরব্বী এতক্ষণ আছেন, বসেছিলেন, আল্লাহ পাক ওনার সুস্থতা দান করুন। কি বলেছিলাম ভাইয়েরা? আল্লাহ ভালোবাসলে আর আমাদের ভালোবাসার ধরন এক। আমরা ভালোবাসলে ফুল দিই, আল্লাহ ভালোবাসলে আল্লাহ ভালোবাসলে কি দেয়? আল্লাহ পাক জান্নাতের যে নিয়ামত দিবেন, একটু শুনেন। দুনিয়ার জমিনে ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখলে যেমন স্বপ্নটা বাস্তব মনে হয়, চোখ খুললে যেরকম এটা মনে হয় যে না আমি তো স্বপ্নে দেখেছি, মৃত্যুর পরে, কবরে যাওয়ার পর যেই মুহূর্তে আপনার আমার সর্বপ্রথম চোখ খুলবে কবরে, তখন এই দুনিয়ার 60, 70, 50 বছরের জীবনটা একটা স্বপ্নের মতো লাগবে। একটা স্বপ্ন মনে হবে কি আপনি এই যে অনেক লম্বা একটা স্বপ্ন দেখেছেন, এই মাত্র চোখটা খুললো, আপনার ঘুমটা ভাঙলো, আপনি দেখবেন চতুর্দিকে অন্ধকার, চতুর্দিকে অন্ধকার, হাত থাকবে বাঁধা, পা থাকবে বাঁধা। কবরের প্রথম যখন চোখ খোলা হবে, তখন আপনার আমার অনুভব হবে আমি এতক্ষণ সগুমের মধ্যে ছিলাম, স্বপ্নের জগতে, এই মাত্র চোখটা খুলে আমি বাস্তবতায় আসলাম। আর সেই বাস্তবতাই হচ্ছে আলমে বরজক আখিরাত, আলমে বরজক আখিরাত। মনে রাখবেন ভাইয়েরা, দুনিয়াদারি আল্লাহ করতে নিষেধ করে নাই। আল্লাহ কাউকে ব্যবসা করতে নিষেধ করে নাই, চাকরি করতে নিষেধ করে নাই, পরিবার করতে নিষেধ করে নাই। আল্লাহ শুধু এতটুকু বলেছেন, যা করার কর, বর্ষাটা আমার উপর রাখিস। আর একটু জোরে বলেন, বান্দা যা যেভাবে করার কর, সংসার, পরিবার, ব্যবসা, চাকরি কর, বর্ষাটা আমার উপর রাখিস, তবে কাজগুলো যেন আমার এবং আমার নবীর পছন্দ মতো হয়, এইভাবে করিস। তুই বিয়ে করার জন্য মেয়ে দরকার, আমি আল্লাহ মেয়ে দান করছি, তো পৃথিবীর আনাচে কানাচে হাজার হাজার মেয়ে আছে, তোর জন্য আমি আল্লাহ ঠিক করে রাখছি, তো আমি তোর কাছে মেয়েটা পৌঁছানোর আগে তুই নিজে প্রেমের জগতে ডুব দিয়ে মেয়েটাকে খুঁজতে যাইস না। মেয়েটাকে খুঁজতে, কথা বলেন না রে ভাইয়া, প্রেমের জগতে গিয়ে অবৈধ সম্পর্ক করে ওই মেয়েটাকে খুঁজতে যাইস না। কারণ তোর বিবেক বুদ্ধি যেটাকে সঠিক মনে করবে সেটা তোর জীবনের জন্য সঠিক নাও হতে পারে, নাও হতে পারে। বান্দারে, তোর বিয়ে করার দরকার, আমি জানি, তো আমি আল্লাহর হুকুমের একটু অপেক্ষা কর, আমি আল্লাহর হুকুমের একটু অপেক্ষা কর, আমি আল্লাহ দিব। তো এই দেওয়ার অপেক্ষায় যারা করে তারা পবিত্র সঙ্গী পায়, যারা নিজেদেরকে পবিত্র রাখতে পারে। আর একটু জোরে বলেন না। আমরা সবাই গোল্ডেন এ প্লাস পেতে চাই, বলেন বলেন, যুবকরা একটু আওয়াজ দেন, আমরা সবাই কি পেতে চাই? একটা সময় এ প্লাস পাইলে খুশি হয়ে যেত, মাইল্লা ভিড়ার যখন থেকে গোল্ডেন এ প্লাস আসছে, তখন থেকে 11 পাইলো মানুষ কিতাব হয়ে যাবে। ঠিক বলেন না? ঠিক
আমি যে কথা বলছি মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে একটু খেয়াল করে শুনবেন। আমরা কি সফলতা মনে করি, আসলে সফলতা কোথায়? আমরা যে কত বোকা, খেয়াল করেন। এসএসসি পরীক্ষায় যে গোল্ডেন এ প্লাস পাইছে সে কি ব্যর্থ না সফল? বলেন। সেই ছেলেটাই আবার ইন্টারে গিয়ে বি পাইছে, সফল না ব্যর্থ? আবার সেই ছেলেটা কোনো না কোনো ভাবে গিয়ে জীবনের মধ্যে বড় ব্যবসায়ী হয়ে গেছে। বলেন বলেন বলেন, আরো জোরে বলেন। পড়ালেখায় তেমন ভালো না, এমন ব্যবসায়ী হয়েছেন, বড় বড় কোম্পানির মালিক, এখন তার আন্ডারে চাকরি করে সব গোল্ডেন এ প্লাস ওয়ালারা তারে দেখতে। এবার বলেন সফল কে আর ব্যর্থ কে? সফল কে আর ব্যর্থ কে? ফেল যে করছে সে এখন কোটি টাকার মালিক। গোল্ডেন এ প্লাস যারা পাস করছে তারা এখন স্যার 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 স্যার। ও যুবক, গোল্ডেন এ প্লাস পাওয়ার পিছনে দৌড়িও না, আল্লাহর বান্দা হিসেবে গোল্ডেন এ প্লাস পাওয়ার পিছনে দৌড়াও। দুনিয়াও তোমার হবে, আখিরাতও তোমার হবে, ইজ্জতও তোমার হবে। ডান হাত তুলে দেখাই বলো ঠিক কি না? আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। অনেক মা বাবারা ছেলে মেয়েদেরকে সময় না দিয়ে শুধু পড়া, সকালে ফর 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 ফর, জোহরে ফর 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 ফর, সন্ধ্যায় ফর ফর ফর, রাত্রে ফর 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 ফর, এমন বইয়ের ভার। বাচ্চা, ছোট বাচ্চা ব্যাগ নিয়ে গেলে, যুবকরা কথা বলছে না যে অবাস্তব? বলেন অবাস্তব। লাভ কি হচ্ছে? এই বাচ্চা পড়তে 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 এমন অবস্থা হয়ে গিয়েছে তার কোনো খেলার জীবন নাই। ও বড় হলে তার অতীতের কোনো স্মৃতি থাকবে না। কারণ কি? সারাটা জীবন শুধু পড়ছে আর পড়ছে। সত্যি করে একটা কথা বলেন, আম তো সবার কম বেশি পছন্দ। বাপের কিনা যে ঘরে আম আনছে এটা বেশি মজা নাকি বৈশাখ মাসে যেটা গাছ থেকে পড়ছে? কথা কইতেছে না, কথা হুজুর কইলে তো ধরা খাইয়া যায়, আমি কইতাম না। ঘরের আম ফেলে আপনি যে ছোটবেলায় আম কুড়াতে গিয়েছেন, আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা। আম কুড়াতে সুখ আছেন একটা লাইন, ওই জিনিসটা আর পাবেন? বলেন না, ওই জিনিসটা আর পাবেন? বড় চমৎকার কি বিষয় জানেন? যখন ছোট ছিলাম তখন সবাই বড় হওয়ার স্বপ্ন দেখতো। যখন ছোট ছিলাম সবাই বড় হওয়ার স্বপ্ন দেখতো। কেন? শাসন থেকে বেঁচে যাব। কলেজ ভার্সিটিতে গেলে কেউ আর পড়ার জন্য ডাক দিবে না, শাসন করবে না, মারবে না। আর বড় হওয়ার পরে সবাইকে আপনি জিজ্ঞেস করেন তুমি কি হতে চাও, কম বেশি বেশিরভাগ মানুষ একটা উত্তর দিবে, আমি আবার সেই ছোটবেলার জীবনে ফিরে যেতে চাই। আমি আবার সেই ছোটবেলার জীবনে ফিরে যেতে চাই। আমিও আবার সেই আনন্দটা নিতে চাই। বৃহস্পতিবারে হাফ ছুটির সেই আনন্দটা আমি নিতে চাই। শুক্রবারের বন্ধ থাকার সকালবেলার সেই আনন্দটা নিতে চাই। আমি বিলে খেলতে যাওয়ার সেই আনন্দ নিতে চাই। আমি বৈশাখ মাসে বন্ধুদেরকে নিয়ে আম কুড়ানোর সেই সুখটা নিতে চাই। আমি নদী পুকুরে একসাথে ভাই বোনেরা সব ভাইয়েরা মিলে বন্ধুরা মিলে গোসল করার সেই সুখটা আমি নিতে চাই। আমি ছোট্টবেলার শীতকালের মজাটা নিতে চাই। আমি ছোট্টবেলার মক্তবের সেই আনন্দটা আবার নিতে চাই। আমি ছোট্টবেলার তারাবি পড়ার সেই আনন্দটা আবার নিতে চাই। এক কথায় আমি বড় হয়ে আবার ছোটবেলার জীবনে ফিরে যেতে চাই। এখানে অনেক মানুষ আছেন এই কথায় আমার সাথে একমত হবেন হয়তো, যে আমরা আবার বড় হয়ে কোথায় হতে চাই? ছোট। বলেন না, আমরা সবাই কি হতে চাই? আমি আমার যুবক ভাইদের বলবো, পড়ালেখা করেন, যেভাবে করার করেন, 2 নম্বরই করেন না। গোল্ডেন এ প্লাস যদি না পান মন ছোট করবেন না। আপনার আল্লাহ যদি চাই ওই বিয়ের ভিতরে গোল্ডেন এ প্লাসের চাইতেও বেশি নিয়ামত দিতে পারে। এমনে গোল্ডেন এ প্লাস কিনলে কা পাই নাই, তো এটা লটকাইয়া কি পাইছেন? একটু কথা বলেন। আরে ভাই, গোল্ডেন এ প্লাস পান নাই ভালো কথা, একদিন 2 দিন বলবে আর কি। আর মানুষের কথা কি বলবো? উপবাস থাকলে যে 2 বেলা খাবার দিবে না সে আপনার নামে বদনাম বেশি করে। এইসব মানুষের কথা শুনে দরকার কি? কথা বলেন ঠিক কিনা? আপনাকে এসে দেখবেন এমনি সারা বছর কোনো খবর নেয় না। পরীক্ষার রেজাল্টের দিন দেখবেন এমন আত্মীয় ফোন দেয় যেগুলোর বছরে কোনো খবর ছিল, রেজাল্টটা কি হয়েছে। যদি বলেন ফেল করছি, আপনাকে এত বড় একটা লিস্টি শুনে দিবে, ফেল করবা না তো কি করবা, সারাক্ষণ মোবাইল চিপলে তো ফেল এমনি করবা, পড়ালেখা তো তুমি করো না, ঠিক
মতো ক্লাস করো নাই, ফেল করছো। আর যদি কোন যে আমি ফাঁস করছি, ওই রকম ভাগ্য গুণে একটা দুইটা মাঝে মধ্যে ফাঁস করে ফেলে, ভাগ্য গুণে মানে প্রশংসা করতে পারেই না, বদনাম করতে ছাড়ে না, এমনও মানুষ আমাদের ভিতরে আছে না নাই? আপনার জীবনকে আপনি থামে রাখার দরকার কি? ছেড়ে দেন না জীবন নৌকাকে রবের নামের উপরে। ইয়া রব, আমার দেহটা তোমার দেওয়া, সুবহানাল্লাহ একটু বলতে থাকবেন সবাই। আল্লাহ, আমার দেহটা তোমার দেওয়া, আমার দুইটা চোখ তোমার দেওয়া, আমার দুইটা হাত তোমার দেওয়া, আমার দুইটা পা তোমার দেওয়া, আমার কলিজা তোমার দেওয়া, আমার হৃদয় তোমার দেওয়া। আল্লাহ, আমার সবকিছু তোমার দেওয়া, আমি আমার সবকিছুকে খুশি মনে তোমার নামে ছেড়ে দিলাম। আপনার ছেড়ে দেওয়া যদি রব একবার বলে আমি কবুল করে নিলাম, এবার বলেন সেই জীবনকে আর কে ডুবানোর ক্ষমতা কার আছে? দেখেন, জগতের নিয়ম, খেলায় কুস্তি খেলায় পিঠ যার লেগে যায় মাটিতে সে পরাজয়, যার পিঠ লাগে না সে জিতে যায়। সঠিক না ভুল? যদি কুস্তি খেলায় পিঠ লেগে যায় সে হেরে গেছে, যার পিঠ লাগে নাই সে জিতে গেছে। আর যে জিতে যায় তার নামে ব্যানার হয়, তার নামে ট্রফি হয়। যে আমরা ভাই বলছেন চ্যাম্পিয়ন হয়, ট্রফি দেয়, মেডেল দেয়, বাবা দেয়, ওই আমার তোমার ভাই কত স্লোগান দেয়, তার নামে কত কিছু হয়। আর যে পরাজিত হয়, পিঠ লেগে যায়, তার নামে কেউ কিছু করে না। কিন্তু সে পরাজয়টা যদি হয় রবের খুশির জন্য, বাহ্যিক চোখে কারবালার ময়দানে এজিদ জিতেছে, হুসাইন হেরেছে। বাহ্যিক চোখে, বাহ্যিক চোখে এজিদ জিতেছে, ইমাম হুসাইন হেরেছে। বাহ্যিক চোখে এজিদের পরিবার ধ্বংস হয় নাই, ইমাম হুসাইনের পরিবার শহীদ হয়েছে। বাহ্যিক চোখে এজিদ তৃষ্ণার্ত ছিল না, ইমাম হুসাইন তৃষ্ণার্ত ছিল। বাহ্যিক চোখে এজিদের গর্দান কাটে নাই, ইমাম হুসাইনের গর্দান কেটেছে। তো গর্দান কেটেছে, পিঠ লেগেছে, যাই হয়েছে, হেরেছে। কিন্তু এখনো পর্যন্ত 2024 সালে আপনার এলাকায় বিভিন্ন ব্যানারে ব্যানারে ইমাম হুসাইনের নাম, ইমাম হুসাইনের নাম, ইমাম হুসাইনের নাম। সুবহানাল্লাহ, একটু জোরে বলি না, ইমাম হুসাইনের নাম। ডাইনে তাকাম, ইমাম হুসাইনের নাম। ফেসবুকের মধ্যে যান, ইমাম হুসাইনের নাম। তাও আবার কেমন নাম? নামটা হুসাইন দিয়ে শুধু হয় না, হযরত আগে থাকে, ইমাম আগে থাকে, শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকে, শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকে। এবার জগৎ বলে আল্লাহ এজিদ না জিতেছে, ইমাম হুসাইন তো জিতে নাই। রব বলে যে এজিদ জিতেছে, আমি খুশি হই নাই, হুসাইন হেরেছে, আমি খুশি হয়েছি। ওই আমি খুশি হওয়াটাই, ওই হারাটাই কিয়ামত পর্যন্তর জন্য আমি আল্লাহ জিতা হিসেবে। বাস এই বুঝটা বুঝেন না। আপনার চাচতো ভাই কোটিপতি হয়েছে তো সমস্যা কি? আপনি বলবেন হে কোটিপতি আমার ভাই, এটা না কইবেন? জি জি জি, সুবহানাল্লাহ কয় না রে ভাই? কোটিপতি যে তুই যারা কোটিপতি এটা আমার ভাই, আমার রক্ত, আপনি এটা না বলবেন? তার কমানোর চেষ্টা করেন কেন? আপনি যখন অন্যেরে কমাইতে নামবেন, আল্লাহ আপনারা কমাই দেবে। আর আপনি যদি নিজেরটা বাড়াতে চান, পদ্ধতি কি? আপনি অন্যটা বাড়াই দেন, আল্লাহ তাআলার একটা নাম আছে ভাই, সাত্তার। বলেন তো সবাই কি? সাত্তার অর্থ হচ্ছে যে আবরণকারী। এটা কি? দেখা যাচ্ছে কি যাচ্ছে না? এখন এই সাত্তার হয়ে আল্লাহ আমাদের গুনাহগুলোকে গোপন করে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। তো রাসূলের হাদিস মোতাবেক রাসূল বলে যে মুমিন মুসলমান দুনিয়াতে আরেকজন মুমিন মুসলমানের ইজ্জত বাঁচানোর জন্য একটা দোষ গোপন রাখবে, আল্লাহ হাসরের ময়দানে তার দোষগুলোকে গোপন করে দিবে, ইজ্জত বাঁচাই দিবে। লাভ যারা চায় আল্লাহকে সন্তুষ্টি করা ছাড়া দ্বিতীয় কোনো উপায়। তো সেই আল্লাহকে সন্তুষ্টি করব, তো করব কিভাবে? বান্দা সবাই বলে আল্লাহ তোমাকে রাজি করতে চাই, কিভাবে করব? রব বলে যে আমার নবী মুস্তাফার দরবারে চলে যাও। সেজন্য আমাদের নবীকে রসুল বলা হয়, নবী বলা হয়, রসুল বলা হয়। রসুল হলো আল্লাহকে খুশি করার রাস্তা, যিনি শিখাই দেন। সুবহানাল্লাহ বলেন। এবার আমরা সবাই মদিনাওয়ালার দরবারে গেলাম, রসুলের কাছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে খুশি করতে চাই। শেষ ভালো যার সব ভালো তার, একটু জোরে বলবেন সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার উম্মত, এসেছি, আল্লাহ তো আপনাকে আমাদের জন্য শিক্ষক বানিয়েছেন। নবী হাদিসে কি বলেছেন? বুইস্তু মুআল্লিমান, আমার আল্লাহ আমি নবীকে তোমাদের জন্য শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন। শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন, আরেকটু জোরে বলেন না ভাইয়া সুবহানাল্লাহ। আমি নবী তোমাদের জন্য শিক্ষক। এবার শিক্ষকের কাছে গেল কারা? ছাত্ররা। ছাত্ররা গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে খুশি করতে চাই, আল্লাহ তো নামাজ পড়তে বলেছেন, আকিমুস সালাত, কিভাবে নামাজটা পড়বো? এবার নবী বলে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। উম্মত রে, আল্লাহর হুকুম, আল্লাহর আদেশটা মেনে আল্লাহকে খুশি করতে যদি চাও নামাজটা পড়তে, আমি যেভাবে পড়ি পড়তে থাকো, আমাকে অনুসরণ করতে থাকো, অনুকরণ করতে থাকো, তুমি ওটাই করো যেটা আমি করি, আল্লাহ খুশি হয়ে যাবে। এখানে কঠিন জামিলার কিছু ভাই বলে না, কঠিন জামিলার কিছু। একটা কথা মনে রাখবেন, জামিলা সব আমাদের ভিতর, আমি শুনি নাই। আমি আপনার মায়ের পেটের ভাই না, আপনি আমার মার পেটের ভাই না, ঠিক আছে? আপনার সাথে আমার দুশ্মনী মানে নিলাম। আমরা তো এক ঘরেরও না, এক মারও না, এক এলাকারও না, সেজন্য একজন একজনের সাথে বনে না। আমাকে একটু বুঝাই বলুন তো, তাহলে মায়ের পেটের ভাইয়ের সাথে তো ঝগড়া কেন? আপনাদের এলাকা নাই মনে হয় না? আছে। অন্যের ছেলেকে সহ্য করতে পারেন না, বুঝলাম, সে আপনার কেউ না। নিজের মার পেটের ভাইকে সহ্য করতে পারতেছেন না কেন? এটা আপনার রক্ত না। তো জামিলা আসলে আমাদের নিজেদের ভিতরে, কিন্তু আমরা সেটা অনেক সময় অন্যের নামে চালিয়ে দিই। আজকের মাহফিল আমরা যারা এসেছে, আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। একটু জোরে বলি। আচ্ছা, এখানে সম্ভবত ধান রোপণ করা হয়েছে না? আচ্ছা, আমার ভাই রোপণ করেছে, যা দায়িত্ব করার উনি দায়িত্ব পালন করেছে। সবগুলো থেকে ধান হবে বলেন না? তখন কি হয়? একটা তুফান আসে, লন্ডবন্ড বাতাস মাইরা যা জরার জরাই দেয়, যা টিকার টিকায়। বলেন বলেন বলেন, কেন করে? আল্লাহ পাক বলে, আমি আমার বান্দাকে নষ্ট খাওয়াবো না, ভালোটাই খাওয়াবো, ভালোটাই খাওয়াবো। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? তাহলে ওই রিজিক দাতা যার আছে, তার টেনশন করার কোনো দরকার। আমি আপনাদেরকে কয়েকটা কথা বলে ইনশাআল্লাহ বিদায় নিচ্ছি, একটু মনোযোগ দিবেন। আল্লাহকে খুশি করার জন্য কিছু রাস্তা, কিছু নিয়মের দরকার আছে না? আছে। আল্লাহকে খুশি রাখতে গেলে আমাদের ঈমান পাক্কা রেখে কিছু নেক আমল করতে হবে। তার মধ্যে একটা, মুখটাকে বন্ধ রাখতে হবে। বেশি কথা বলা যাবে, অপ্রয়োজনীয় কথা বলা যাবে, মানুষ কষ্ট পায় এমন কথা বলা যাবে, অহংকার করে কথা বলা যাবে, একটু জোরে বলেন, হিংসা করে কথা বলা যাবে। কারণ এভাবে বান্দা কথা বললে নারাজ হবেন কে? আর আল্লাহ নারাজ হলে আপনার সব দিকে জামিলা লেগে যাবে। বুঝাতে পারছি কথা? এক এটা। দ্বিতীয় নম্বর হচ্ছে চোখ। বলেন না, চোখ কোন দিকে? অনেক কিছু দেখবেন, সুযোগও আছে দেখার, কিন্তু আপনি দেখবেন না আল্লাহকে খুশি করার জন্য। জবান বন্ধ রাখবেন, গালি দেওয়ার ক্ষমতা থাকার পরও গালি দিবেন না। কুফা হাযা নবীর হাদিস আমল করে আপনি চুপ করে রইলেন। আপনার আমার কাজ। রব বলে, বান্দা দুনিয়াতে তুই কোন রকম কষ্ট ধৈর্য ধরে আমাকে খুশি করে ঈমানটা নিয়ে কবর হয়ে হাসরে আয়। তুই বান্দা দুনিয়াতে আমাকে খুশি করে চল, তুই হাসরে আসলে আমি আল্লাহ তোকে খুশি করে দিব, আমি আল্লাহ তোকে খুশি করে দিব। এখানে লেনদেনের কোনো ঝামেলা। বান্দার কাজ হচ্ছে দুনিয়াতে কাকে খুশি করা? আল্লাহকে। হাসরে যাওয়ার পরে আল্লাহ বান্দাকে কি করে দিবে? খুশি করে দিবে। আল্লাহ পাক বলবে, ঠিক আছে, তুই যেহেতু চেষ্টা করেছিস, চেষ্টার ফল কখনো বৃথা যায় না। আর সেই চেষ্টা যদি আমার জন্য করস, বৃথা যাওয়ার কোনো প্রশ্ন আসেই না। বান্দা, তোর আমল কম থাকলো, নবীর সুপারিশের মাধ্যমে আমি আল্লাহ তোকে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছি, জান্নাতের ব্যবস্থা করে দিয়েছি। আমি মালিক, আমি খালিক, যা ইচ্ছা আমি তা করতে পারি। ইচ্ছা করলে জান্নাতীকে জাহান্নামীও বানাতে পারি, জাহান্নামীকে জান্নাতীও বানাতে পারি। আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? আর একটু ঈমানি গর্জন দিয়ে বলেন, আছে না নাই? আল্লাহ চাইলে জাহান্নামীকে জান্নাতি বানাইতে পারে কি পারে না? আর আমাদের সুপারিশকারী নবী তো আছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমাদেরকে শুধু একটু ধৈর্য ধরতে হবে। কি করতে হবে? এখানে আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, বিদেশ, ব্যবসা, চাকরি,
কয়টা ভাই? সবাইকে দিয়ে বিদেশ হয়? আপনারা বলেন, সবাইকে দিয়ে বিদেশ হয়? সবাইকে দিয়ে চাকরি হয়? সবাইকে দিয়ে ব্যবসা হয়? আপনার জন্য আল্লাহ কি রেখেছেন আগে সেটা জানার চেষ্টা করুন। অনেকে বলে এই কাজটা আমি এত বছর ধরে কোনো কাজে হয় না। আমি বলি যে ভাই একটু অপেক্ষা করেন না। আল্লাহ আপনার ভাগ্যে লিখেছেন আমার বান্দা ব্যবসায় উন্নতি করবে। আপনি আমি সারাদিন চাকরি 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 চাকরি, আল্লাহ কইছে চাকরি তো আমি রাখিই নেই। আমার পেছটা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ আপনার আমার তকদিরে রাখছে কি? ব্যবসা। আমরা খুঁজতেছি এ লাগে গেছে বেজাল। বুঝতে পারছি? সেজন্য সবাইকে দিয়ে ব্যবসাও হয় না, সবাইকে দিয়ে চাকরিও হয় না। যার জন্য যেটা বরাদ্দ সেটা আসবে। আপনার জন্য যা বরাদ্দ সেটা যদি পৃথিবীর শেষ প্রান্ত থাকে, আপনার কাছে নিশ্চিত আসবে একদিন একদিন যথাসময়ে। আর যদি বরাদ্দ না থাকে ভাই, আপনার জন্য চোখের সামনে থাকার পরও, হাত দিয়ে ধরার পরও আপনি মুখ দিয়ে গিলতে পারবেন না যদি সেটা আপনার রিজিকে না থাকে। সেজন্য মুসলমানরা সবসময় ভরসা করে চলে কার উপরে? আরেকটু জোরে বলেন, কার উপরে? ওই আল্লাহ আছে কি আছে না, দেখে কি দেখে না, শুনে কি শুনে না, দিতে পারে কি পারে না। মুসলমানদের ঈমান বলে আমার আল্লাহ যেহেতু আছে আমার আর কোনো টেনশন। আমার কাজ করে যাওয়া, সাধ্যমতো চেষ্টা করা, ধৈর্য ধরে সহ্য করে শুকরিয়ার সাথে এগিয়ে যাওয়া। আমার আল্লাহ যেটা দিয়ে খুশি হবে, আমি বান্দা সেটা পেয়ে খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। আজকের এই মাহফিলকে কবুল করুন। আগামী বছর ইচ্ছে তার সুন্দর আয়োজনে মাহফিল করার তৌফিক দান করুন। নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসে পাক, উম্মত তোমরা যখন নামাজ পড়ো আমি রাসূলের চোখ শীতল হয়, অর্থাৎ মন খুশি হয়ে যায়। তো সুবহানাল্লাহ জোরে বলা যায়। নবী রাহমাতুল লিল আলামিন বলে আমার উম্মত যখন নামাজে দাঁড়ায় রহমতের ফেরেশতা তার মাথার উপর ছায়া হয়ে দাঁড়িয়ে থাকে। সুবহানাল্লাহ। ওই ফেরেশতা ওই নামাজি ব্যক্তি যতক্ষণ নামাজ পড়ে ততক্ষণ নামাজের পক্ষে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, আল্লাহ ওকে মাফ করে দাও, আল্লাহ ওকে মাফ করে দাও, আল্লাহকে মাফ করে দাও। আপনি যতক্ষণ নামাজে থাকবেন ফেরেশতা আপনার পক্ষে রবের কাছে দরখাস্ত করতে থাকবে, আল্লাহ ওকে মাফ করে দাও না, মাফ করে দাও না। এদিকে আপনার নামাজ চলছে, এদিকে আপনার জন্য ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করছে মাফের জন্য। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, মৃত্যু তো সবার একদিন আসে, বলেন না? অ্যাক্সিডেন্টে মৃত্যু চান? বলেন না ভাইয়া? ছাদ থেকে পড়ে মৃত্যু, বিভিন্ন কঠিন মৃত্যু। আচ্ছা, মৃত্যুটা যদি সিজদা অবস্থায় হয় তাইলে কেন? আমি সুবহানাল্লাহ শুনি নাই। মৃত্যু সবাই ভয় পায়, কিন্তু মৃত্যুর সাথে যখন সিজদা শব্দটা লেগে যায় তখন আশেকদের মনে একটা সাহস চলে আসে। মৃত্যুটা না কতই সুন্দর হবে, কপালটা থাকবে জমিনে, আমার হৃদয়টা থাকবে রবের কুদরতের কদমে, জবানে থাকবে রবের প্রশংসা, রূহটা বের হয়ে যাবে রবের নামে। সেজন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ মৃত্যু একদিন হবে, আমার মৃত্যুটা একটু সিজদা অবস্থায় দিও, আমি যেন সিজদায় থাকি তোমার দরবারে, জানটা যেন তোমার দিকে চলে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটাই হবে মুসলমানদের, ঈমানদারদের শানওয়ালা মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় হয় কিনা দেখেন তো, কিছু কিছু মানুষ মারা গেলে ঘাম বের হয়। জি 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 হইলে হন কোন কোন হাসেনি, 2-3 দিন রাখার পরও শরীর নরম থাকে। আবার অনেকে মারা যাওয়ার পর পরে 3-4 ঘন্টার ভিতরে শরীর শক্ত হয়ে যায়। যারা গোসল দেয় লাশ তারা ভালো বলতে পারবে। কিছু মানুষ দেখবেন দুনিয়াতে চেহারা তেমন সুন্দর ছিল না, মরার পরে চেহারাটা, এটা কি ফেয়ার আর লাভলি দিয়ে করা হয়েছে? এটা রহমতে ইলাহি। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। রব বলে ইজ্জত আমি আল্লাহর জন্য, ইজ্জত রাসূল নবীদের জন্য, ইজ্জত আমি আল্লাহর প্রেমিক বন্ধুদের জন্য, মুমিন বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। যারা আল্লাহর হয়ে যাবে আল্লাহ তাদেরকে জায়গা জায়গা থেকে এমন ইজ্জত দিবে সে কল্পনা করতে পারবে না, জায়গা জায়গা থেকে এমন রিজিক দিবে সে কল্পনা করতে পারবে না। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এটাই রব্বুল আলামিনের ওয়াদা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু গর্জন দিয়ে বলেন সুবহানাল্লাহ।
আজকের মাহফিলে এসে কে কে খুশি হয়েছেন একটু দুই হাত তুলে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দাও। শেষ একটা কথা কই বিদায় লই, আপনাদের জীবন মাফ কর, বিচার আমি করব। আর আল্লাহ যখন বিচার করবে এখানে তো গোঁস করবে না। এই তোর ফলারে কিন্তু আমি হাইজ্যাক করছি, রায় দেওয়ার আগে হিসাব করিস। এখানে তো বিচার তার কাছে, যার কাছে যার দিকে টাকা বিচারও, আর যারা গরিব মুসিনে আল্লাহ পাক বলে তোমরা যারা ন্যায় বিচার পাও নাই দুনিয়াতে, তোমাদেরকে ন্যায় বিচার দেওয়ার জন্যই আমি আল্লাহ হাসরের ময়দান কায়েম করে রেখেছি। না হয় আল্লাহ অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানেন, কে জান্নাতি জানে, কে জাহান্নামী আল্লাহ আগে থেকে জানে। হাসরে এনে সেই দিন দুনিয়াতে যারা ন্যায় বিচার পায় না তারা বলবে আল্লাহ মনটা খুশি হয়ে গেছে, কারণ দুনিয়াতে আমার পক্ষে কেউ কথা বলে নাই। আমার কাছে টাকা ছিল না, ওনার কাছে টাকার বান্ডিল ছিল, আমার ক্ষমতা ছিল না, ওর ক্ষমতা ছিল। আল্লাহ পাক বলে সেজন্যই তো আমি হাসরের মধ্যে এই এখন ক হিসাব দে। তখন হে কইব আল্লাহ সরি। আল্লাহ কই সরি দিলে কাম হইতো না, কাম হবে না, কাম হবে না। মাপ চাওয়ার সুযোগ হায়াত পর্যন্ত ছিল, মাপও চাও নাই, অহংকার করে আজকে জাহান্নামের আগুন তোমাকে। সেজন্য ওই নেককার গরিবদের জন্য ঈদের দিন হবে হাসরের ময়দান, বুঝবেন? নেককার গরিবদের জন্য ঈদের দিন হবে, বলেন না? আচ্ছা, বস হিসাব দিতেছে, ওই বসের আন্ডারে যে দারোয়ান ছিল, দারোয়ানের হিসাবটা দিয়ে জান্নাতের দিকে ঢুকে। বসে যাইয়া কিরে কই যাস তুই? না আমার ফিয়ন পিছনে থাক। এই দিন গেছে, হিসাব দেয়, হিসাব দেয়, কথা কইস না, হিসাব দেয়। কিরে দারোয়ান, পিয়ন তুমি যাও কেমনে? আমার সম্পদ নাই, হিসাব নাই, তুমি হাসরের ময়দানে অনেক বান্দাকে ফেরেশতারা যখন জিজ্ঞেস করবে হিসাব দে, বান্দারা কইব কি এর হিসাব, কি এর হিসাব? কই যা পাইছো কি ফাই তো নাই ভালো করে কিছু, যারা পাইছো ধরো ধরো জমাই রাখছে, যারা অন্যায় পথে কামাইছে, যারা হক হালাল ভাবে বাছা বছাই করে নেয়, যারা প্রতিবেশীর হক দেয় নেয়, যারা আমারা তো দুই বেলা খিদা লাগছে, দুই বেলার খাবার আল্লাহ দিছে হিসাব বরাবর। সুবহানাল্লাহ কইবেন না? সেজন্য একটা কথা বুঝেন, এত বেশি দরকার নেই, সর্বাবস্থায় আমরা শুধু একটা কথা বলবো। সবাই বলেন তো কি? আলহামদুলিল্লাহ। বুঝি না বুঝি, ইচ্ছাই হোক, পক্ষে হোক বিপক্ষে হোক, আমরা সবাই এক বাক্যে বলবো কি? আর নিজের জানের প্রাণের চাইতে বেশি সেই নবী রহমতুল্লিল আলামিনের প্রেমে দেওয়ানা হওয়ার চেষ্টা করব। যেই হাসরে আপনার আমার পক্ষে কেউ কথা বলবে না, সেই হাসরের ময়দানে নবী নিজের পরিবারের পক্ষে কথা না বলে আপনার আমার পক্ষে রব্বি হাবলি উম্মতি বলে কথা বলবে, রব্বি হাবলি উম্মতি বলে কথা বলবে। নবী বলবে উম্মত আজকের দিনে তাদেরকে কেউ তোদেরকে মনে রাখে নাই যাদের জন্য তুই দুনিয়াতে পাগল ছিলি। দেখ না একবার আমি নবীর দিকে, আমি নবী তোদের জন্য কতটুকু মহব্বত করি। আজকে কারো কথা মনে রাখি নাই, তোদের কথা মনে রাখছি, তোদের কথা মনে রাখছি। শাফাআতি লি আহলিল কাবায়েরে মিন উম্মতি, মিন উম্মতি। আমার আবু বকর, নেককার বান্দা আবু বকরকে, উম্মতকে আমি আমার আল্লাহকে দিয়ে দিলাম, ওমর ফারুককে আল্লাহকে দিয়ে দিলাম, ওসমানকে আল্লাহকে দিয়ে দিলাম, আলীকে আল্লাহকে দিয়ে দিলাম, গুনাহগারকে আমি নিয়ে নিলাম, গুনাহগারকে আমি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলেন না? গুনাহগারকে আমি নিয়ে নিলাম। নবী বলে আমার আল্লাহকে বলে আমি আমার সব নেককার বান্দাকে আল্লাহকে গিফট করেছি, আমি গুনাহগার উম্মতকে চেয়ে নিয়েছি, গুনাহগার উম্মতকে চেয়ে নিয়েছি। কারণ কি জানিস রে উম্মত? নবী বলে আল্লাহ পাক ওয়াদা করেছে আমার সাথে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক বলেছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ পাক আমাকে হাবিবুল্লাহ বানিয়েছেন, আর হাবিবুল্লাহর সাথে আল্লাহ ওয়াদা করেছেন ও নবী আমি আপনাকে এমন ভাবে দিব যেন আপনি খুশি হয়ে যান। তাই আমি নবী আমার চাওয়াটাই বানিয়ে নিয়েছি, আল্লাহ গো আমার উম্মতের মুখে হাসি ফুটলে আমি মুস্তাফা খুশি হব। সুবহানাল্লাহ।
আমি তোদেরকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করার জন্য আমি হাসবো না, আমি হাসবো না, আমি খুশি হব না যতক্ষণ না আমার উম্মতরা জান্নাতে না ঢুকে। আমার উম্মত জান্নাতে ঢুকবে তখন আমি মুস্তাফা বলবো আল্লাহ আমি খুশি হয়েছি। সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ফাতারদা ফাতারদা, বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আপনার আমার কারণেই, কিন্তু আল্লাহ দয়া করে দেখেন আপনার আমার নাম ওই নবীর উম্মতের খাতায় লিখে দিয়েছে। শেষ একটা কথা বলি, কারোর জন্য রাস্তা বন্ধ করিয়েন না, কারোর জন্য পানি বন্ধ করিয়েন না, কারো বিয়ে ভেঙে দিয়েন না, কারণ আমি বদনাম করিয়েন না। কারো কিছু জানলে হজম করবেন, পেটে একটু অশান্তি লাগবে কারণ অন্যের কথা হজম করতে একটু কষ্ট হয়, তা আপনি কিভাবে হজম করবেন? আপনার দোষগুলাকে আপনি যেরকম লুকাই রাখেন, কেউ যদি জিজ্ঞেস করে আপনি এইভাবে বলেন না 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 এরকম কিছু না, সব বানাই কথা বলে, ঠিক এইভাবে আপনি অন্যের দোষগুলাকে একটু হেফাজত করার চেষ্টা করবেন, একটু হেফাজত করার চেষ্টা করবেন। বিশ্বাস করেন ভাই, আল্লাহ আপনাকে এমন দিবেন আপনি রাখতে পারবেন না, রাখতে পারবেন না, রাখতে পারবেন না। কেন? আমাদের আল্লাহ গনি, আমাদের আল্লাহ খালিক, আমাদের আল্লাহ মালিক। আজকে থেকে কারো কষ্টের কারণ ইচ্ছা মোতাবেক হব, জেনে শুনে কারো কষ্টের কারণ হব। আর যারা হুন্ডা চালায়, আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে অনুরোধ, ভাই হিসেবে অনুরোধ করার অধিকার আছে? হুন্ডায় যদি বেশি স্পিড দিয়ে চালাতে ইচ্ছা হয়, মা বাবার চেহারাটা একটু স্মরণ করেন। আপনার মা বাবার চেহারাটা স্মরণ করবেন যে আমি যদি কোনো কারণে হুন্ডার মধ্যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা 99%, কারণ একটা বিচি পড়লো স্লিপ, বলেন না পিছন থেকে কেউ একজন জোরে ধাক্কা মারলো, আপনার দোষ নাই, পিছন থেকে মেরে দিছে, আপনার হেলমেট নাই। ইদানিং কালে বেশিরভাগ দেখা যাচ্ছে ঘটনা। তো হুন্ডা চালান, নিষেধ করছি না, 40-60 স্পিডে চালান। অর্থাৎ আপনি হুন্ডাটা নিলেন কেন? আপনার যে কাজটা 10 মিনিট লাগতো সেটা যেন 2 মিনিটও হয়, এটার জন্যই তো। একটা শখ ছিল, শখটা পূরণ করেন না, কিন্তু সেটাকে অতটুকু করেন না যেন আপনার মা বাবার চোখের পানির কারণ। আপনি যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট করে পা একটা চলে যায়, আপনার বন্ধু এসে বলছে আর কে দেখি তোর ক্ষমতা কত, আমার সাথে রেস দে তো, আপনিও তার সাথে জিতার জন্য রেসে লাগিয়ে গেলেন, আপনার পা একটা অ্যাক্সিডেন্ট করে চলে গেছে। ওই বন্ধুকে বলেন না তোর একটা পা মারা দে। কার কথা শুনছি? আপনি কি বলবেন জানেন? যদি বলে আপনার বন্ধু এই চল তোর সাহস থাকলে আমার সাথে রেস দে, আপনি বলবেন আমার সাহস নাই, তোর আছে তুই দে। তখন সে আপনাকে আরো গুতাবে, ও ডরাইছস ভয় পাইছস, হ ডরাইছি ভয় পাইছি, যা তুই যুদ্ধ কর, যা যা তুই যুদ্ধ করে। পারবেন না বলতে, পারবেন না বলতে, কারণ আমি এই কথা যা শুনেছি বন্ধুর মুখে, এটা কোনো বন্ধুর কথা হতে পারে না, শয়তান বন্ধুর উপর বর করে এই কথাগুলো বলাচ্ছে। কথা বলেন ঠিক কি না? তাহলে শয়তানের কথায় ফাঁদ দেওয়া যাবে। মা বাবার চেহারার কথা একটু স্মরণ করবেন, কারণ আপনার একটু ভুলের কারণে মা বাবার চোখের পানি হয়ে যাবে সারা জীবন। আল্লাহ পাক আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন।